বিষয়, কিন্তু প্রবলেম হচ্ছে পরীক্ষা পদ্ধতিটা নিয়ে প্রবলেম, তাছাড়া বাকি সব ঠিকই ছিল এটাতে। আচ্ছা, তো আসো আমরা আলোচনা শুরু করি। তো একটা কথা মনে রাখবা, এই প্রক্রিয়াটায় হচ্ছে আমরা কি শিখবো আজকে। এই প্রক্রিয়াটায় আমরা প্রোটিন তৈরি করার প্রক্রিয়া শিখবো। ডিএনএ থেকে প্রোটিন তৈরি হবে। কোথা থেকে প্রোটিন তৈরি হবে? ডিএনএ থেকে প্রোটিন তৈরি হবে। ডিএনএ থেকে প্রোটিন তৈরির এই প্রক্রিয়াকে বলা মানে ডিএনএ থেকে প্রোটিন তৈরির এই প্রক্রিয়াটায় এই চিত্রগুলো দিতে হবে এবং ব্যাখ্যা আছে সাথে। ব্যাখ্যাগুলো আমরা আগামী ক্লাসে লিখে দিব ইনশাআল্লাহ। আমরা টোটাল ব্যাখ্যাটা আগে হচ্ছে করে ফেলি। আমরা জিনিসটাকে বুঝি, চিত্রটার সাথে ব্যাখ্যা। আবারও বলছি, যারা চিত্র এঁকেছো ঠিক আছে, যারা চিত্র আঁকতে পারো না বাসায় যে আঁকবা, এবং হচ্ছে টোটাল প্রক্রিয়াটা এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমরা শিখছি প্রোটিন তৈরির প্রক্রিয়া। আমরা শিখছি প্রোটিন তৈরির প্রক্রিয়া। প্রোটিন তৈরির ক্ষেত্রে 1 নাম্বার ধাপ থেকে শুরু করে 6 নাম্বার ধাপ পর্যন্ত যাব। প্রোটিন তৈরি হবে, নির্দেশনা কে দিবে? নির্দেশনা কে দিবে? আমাদের দেহে সকল কাজের নির্দেশনা কে দেয়? আমাদের দেহে সকল কাজের নির্দেশনা দেয় হচ্ছে ডিএনএ। ঠিক আছে? আমাদের কোষের মধ্যে গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে নিউক্লিয়াস। কোষের মধ্যে গুরুত্বপূর্ণ বস্তু কি? নিউক্লিয়াস। আমি যদি এটা একটা কোষ আঁকি, এই কোষের ভিতরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বস্তু আছে। কোষের মধ্যে এই গুরুত্বপূর্ণ বস্তুটার নাম কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে রয়েছে কি? একটা ডিএনএ। একটা কি রয়েছে? ডিএনএ। এই ডিএনএ থেকে সকল কাজের নির্দেশনা শুরু হবে। ঠিক আছে? তাহলে আমাদের দেহে সব কাজ করার নির্দেশনা কে দিচ্ছে? ডিএনএ। প্রোটিন তৈরি করা লাগবে আজকে বডির জন্য, যে কোনো একটা অংশের জন্য প্রোটিন তৈরি করা লাগবে। সাপোজ তোমার হাত কেটে গেছে, হাতটাকে রিপেয়ার করার জন্য একটা প্রোটিন তৈরি করা লাগবে। তুমি হচ্ছে হাড্ডিতে ফ্র্যাকচার হয়েছে, কোনো একটা জায়গায় পরে যে পাটা হচ্ছে ভেঙে গেছে, ওই জায়গাকে রিপেয়ার করার জন্য প্রোটিন তৈরি করা লাগবে। তোমার চুল গজাবে, চুল গজানোর জন্য প্রোটিন তৈরি করা লাগবে। তোমার নখ গজাবে, নখ তৈরির জন্য প্রোটিন তৈরি করা লাগবে। তোমার হচ্ছে রোগ প্রতিরোধ করা লাগবে, ঠান্ডা কাশি হয়েছে, রোগ প্রতিরোধ করার জন্য প্রোটিন তৈরি করা লাগবে। খাবার খেয়েছো, খাবারটাকে হজম করার জন্য প্রোটিন তৈরি করা লাগবে। তাহলে প্রোটিন তৈরিটা আমাদের দেহের জন্য একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। সেই প্রোটিন তৈরির বিক্রিয়া শুরু হবে কার কাছ থেকে আজকে? ডিএনএর কাছ থেকে। কার কাছ থেকে শুরু হবে? আমাদের বডিতে যে কোনো কাজ করার নির্দেশনা কে দিচ্ছে? ডিএনএ। যে কোনো কাজ করার নির্দেশনা কে দিচ্ছে? আমাদের দেহে সব কাজ করার হচ্ছে সংকেত কার কাছে লিখে রাখা হয়েছে? ডিএনএ এর কাছে। ডিএনএ কি নিজে ফিল্ডে নেমে প্রোটিনটা বানাবে? ডিএনএ তো বস। বস কি কখনো নামে? দেশরত্ন শেখ হাসিনা। তো দেশরত্ন কি হচ্ছে দেশে মানে ফিল্ডে নামবে? তো রত্ন। রত্ন সবসময় ভিতরে থাকে। রত্ন সবসময় কি থাকে? ও কিছু হচ্ছে এরকম মন্ত্রী বানায়, এরকম মন্ত্রী বানায় হচ্ছে বাইরে বের করে দেয়। ঠিক আছে কিনা? ওরা যে কাজ করবে, ডিএনএ ফিল্ডে নেমে কাজ করবে? ডিএনএ ডিএনএ হচ্ছে ফিল্ডে নেমে কাজ করে না। ডিএনএ হচ্ছে তার প্রয়োজনে বিভিন্ন ধরনের হচ্ছে আরএনএ বানায়। ডিএনএ তার প্রয়োজনে বিভিন্ন সময় কি বানায়? ডিএনএ কয় সুতা? 2 সুতা। ডিএনএ কয় সুতা? 2 সুতা। একটু খেয়াল করবা, একটু খেয়াল করো, এখানে তাকাও। এই যে ডিএনএটা কয় সুতা? কিন্তু যখন দেখা যায় কোষে কোনো কাজ করা লাগবে, ডিএনএর এই সুতাটা দেখা যায় এরকম ভাবে একটু বিচ্ছিন্ন হয়ে যায়। একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। একটু কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। একটু টাইম দিলাম, এর মধ্যে যেন একটা আরএনএ বানানো যায়। তাহলে আরএনএ বানানোর জন্য ডিএনএ এর প্যাচটা একটু মাঝ বরাবর কি হয়ে গেল? খুলে গেল। মাঝ বরাবর খুলে গেল। খুলে গেল, মন খারাপ করছো তুমি? একটু পরে জোরে লেগে যাবে, সমস্যা নেই। এই সময়টা দিচ্ছি আমি কি বানানোর জন্য? আরএনএ বানানোর জন্য। আরএনএ বানানোর জন্য হচ্ছে, তাহলে আরএনএটা কার মতোই হবে? ডিএনএ থেকে বানানো হয়েছে, ডিএনএ এর মতোই হবে। দেশরত্ন যে মন্ত্রীগুলো বানাবে সেগুলো তার কথাই শুনতে হবে। ঠিক আছে কিনা? কারণ সে নিজে বানিয়েছে এটা। বোঝা নাই আমার কথাটা? তাহলে হচ্ছে আজকে প্রোটিন তৈরির জন্য ডিএনএ নিজে ফিল্ডে নামবে? কথা বলে না। ডিএনএ নিজে ফিল্ডে নামে? ডিএনএ তো বস। বস কখনো রাস্তায় নামে?
বস হচ্ছে যখন কোষের প্রয়োজন এক একটা করে আরএনএ বানায়, এক একটা করে কি বানায়, আরএনএ বানায়। এই আরএনএ কি বানাইছি, এই আরএনএ বানাইছি কি হচ্ছে ভিতরে বসে থাকার জন্য, বেরো বেরো, এই আরএনএ বের করে দিছি। ও কোষে যে মেসেজ দিচ্ছে, এই আমি ডিএনএ এর কাছ থেকে শুনে এসেছি, এখন দেশের জন্য সরি এখন কোষের জন্য এই প্রোটিন বানাইতে হবে, এখন কোষের জন্য কি করতে হবে, প্রোটিন বানাইতে হবে, এখন কোষের জন্য কি বানাইতে হবে, প্রোটিন বানাইতে হবে। ও মেসেজ দিচ্ছে না, ও মেসেজ দিচ্ছে, এই মেসেজ দিচ্ছে বলে ওকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। ওকে কি বলা হয়, মেসেঞ্জার আরএনএ। ও হচ্ছে কোষে এসেই বলছে, এই সবাই চলে আসো, আমি শুনে এসেছি, আমি শুনে এসেছি বসের কাছ থেকে, ও আমাকে এই প্রোটিন বানাইতে বলছে, কোষের জন্য এখন খুব দরকার। কোষের জন্য এখন আঁকাকে বন্ধ করে, এখন পড়া বুঝো আগে। তাহলে কোষের ভিতরে রয়েছে নিউক্লিয়াস, কোষের ভিতরে কি আছে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, ডিএনএ বস। বস হচ্ছে নিজে ফিল্ডে নামবে না প্রোটিন বানানোর জন্য, প্রোটিন বানানোর জন্য কাকে পাঠাই দিবে, আরএনএ বানানোর জন্য ওর প্যাচগুলো মাঝখানে একটু কি হয়েছিল, খুলেছিল, আবার বানানো শেষ, ওটা বের করে দিয়ে আবার প্যাচটা কি হয়ে যাবে, আবার সংযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ও আরএনএ বানানো, আরএনএ বানায় বের করে দিছে। আরএনএ হচ্ছে মেসেজ দিবে বাইরে এসে, এই প্রোটিন তৈরি করতে হবে, এখন বস আমাকে বলেছে, ডিএনএ বলেছে প্রোটিন বানাইতে হবে। ও যেহেতু মেসেজ দিয়েছে, ওকে আমরা কি আরএনএ বলবো এখন, মেসেঞ্জার আরএনএ। ওকে আমরা কি আরএনএ বলবো, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ মেসেজ দিচ্ছে যে প্রোটিন বানাইতে হবে, আমাকে বস বলে দিয়েছে, ডিএনএ বলে দিয়েছে। কিন্তু মেসেঞ্জার আরএনএ নিজে কি প্রোটিনটা বানাতে পারবে, ও নিজে প্রোটিন বানাতে পারবে না। প্রোটিন বানানোর যন্ত্রের নাম কি, রাইবোজোম। প্রোটিন বানানোর যন্ত্রের নাম কি, প্রোটিন বানানোর যন্ত্র, প্রোটিন বানানোর যন্ত্র, প্রোটিন বানানোর যন্ত্রের নাম কি, রাইবোজোম। মেসেঞ্জার আরএনএ বলছে, এই রাইবোজোম এখানে আসো, তাড়াতাড়ি প্রোটিনটা বানাও, ও আমাকে প্রোটিন বানাতে বলেছে। ঠিক আছে কিনা, কোষের জন্য এই প্রোটিনটা খুবই দরকার। রাইবোজোম চলে আসছে, প্রোটিন বানানোর যন্ত্র চলে আসছে। রাইবোজোমের হচ্ছে দুইটা অংশ থাকে, একটা ছোট অংশ আর একটা বড় অংশ। এই রাইবোজোমের কয়টা অংশ, ছোট অংশ হচ্ছে নিচে থাকলো, আর বড় অংশটাকে আমরা উপরে রাখলাম। তাহলে প্রোটিন বানানোর কাজ শুরু হয়ে গেছে। মেসেঞ্জার আরএনএর কাজ কি, মেসেজ দেওয়া, মেসেজ দেওয়া, বার্তা দিয়েছে। আর রাইবোজোম হচ্ছে যন্ত্র, ও প্রোটিনটা বানাবে। এখন প্রোটিন বানাইতে গেলে কি লাগে, কি কি দিয়ে প্রোটিন বানাবে, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড জোড়া দিয়ে প্রোটিন তৈরির কাজ হবে। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড জোড়া দিয়ে কি তৈরির কাজ হবে, প্রোটিন তৈরি হবে। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড জোড়া দিয়ে প্রোটিন তৈরির কাজ হবে। খেয়াল করো, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড জোড়া দিয়ে যে প্রোটিন বানাবে, এই প্রোটিন বানানোর জন্য অ্যামাইনো অ্যাসিডটা তো কারো নিয়ে আসতে হবে। অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে আসবে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতেছে একটা, আরেকটা আরএনএ, ওই আরএনএর নাম টি আরএনএ। ওই আরএনএর নাম কি, টি মানে কি, ট্রান্সফার। থ্যাংক ইউ। টি আরএনএ মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ। এটার নাম ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ এসেছে, ট্রান্সফার আরএনএ এসেছে অ্যামাইনো অ্যাসিড গুলোকে ধরে ধরে নিয়ে আসার জন্য। কোষের মধ্যে কত অ্যামাইনো অ্যাসিড ভাসতেছে দেখছো, কোষের মধ্যে কত অ্যামাইনো অ্যাসিড ভাসতেছে, এগুলো একটা একটা ধরে ধরে নিয়ে আসবে সে, একটা একটা ধরে ধরে নিয়ে আসবে। তাহলে টিআরএনএ এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলোকে ধরে ধরে নিয়ে আসা। টিআরএনএ এর কাজ কি, এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে ধরে ধরে নিয়ে আসা। অ্যামাইনো অ্যাসিডকে ধরে ধরে হচ্ছে সে নিয়ে আসবে। তাহলে টিআরএনএ এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলোকে ধরে ধরে নিয়ে আসা। ঠিক আছে কিনা, তাহলে কোষের মধ্যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড ভাসছে, তুমি যত খাবার খাও সব অ্যামাইনো অ্যাসিড হয়ে কোষের মধ্যে বসে থাকে প্রোটিন বানানোর জন্য। ট্রান্সফার আরএনএর নামই তো ট্রান্সফার, ও হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে ট্রান্সফার করে। ও অ্যামাইনো অ্যাসিড গুলোকে ধরে ধরে হচ্ছে নিয়ে আসতেছে। তারপরে রাইবোজোম সুন্দরভাবে হচ্ছে প্রোটিনটা বানাই দিল। একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতেছে, আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লাগতেছে। খেয়াল করো তো, এখান থেকে তো এই একটা টিআরএনএ আসছে ফার্স্টে, ও অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে আরেকটা টিআরএনএ আসছে। কয়টা টিআরএনএ হয়ে গেল, দুইটা। এখন কি হবে জানো, একটু তাকাও, এখান তাকাও। এই যে এই অ্যামাইনো অ্যাসিডটা আছে না, এই অ্যামাইনো অ্যাসিডটা ওকে দিবে, এই অ্যামাইনো অ্যাসিডটা ওকে দিবে, এই অ্যামাইনো অ্যাসিডটা ওকে দিবে। দেওয়ার পরে এই টিআরএনএটা হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। এই টিআরএনএটা এখান থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তোমার কাজ শেষ। তুমি এটা অ্যামাইনো অ্যাসিড দিছো, এখন চলে যাও আর এটা নিয়ে আসো।
ঠিক আছে কিনা, একটা একটা করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এইভাবে আসতেছে, আবার আরেকজন আসছে, আরেকজন আসলে আবার হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে এখানে চলে আসলো, এভাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন জোড়া লেগে যাবে, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন জোড়া লেগে যাবে, তখন দেখা যাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড জোড়া লেগে তৈরি হয়ে যাবে একটা বিরাট প্রোটিনের চেইন। এভাবেই হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে। এখন হচ্ছে তুমি প্রশ্ন করলা যে এমআরএনএ প্রতিলিপন হচ্ছে, এই জিনিসটা মানে কি? এমআরএনএ হচ্ছে কপি হয়েছে। এমআরএনএ কি হয়েছে? কার কাছ থেকে কপি হয়েছে? এমআরএনএটা ডিএনএ এর কাছ থেকে কপি হয়েছে। কার কাছ থেকে কপি হয়েছে? তাহলে এমআরএনএ প্রতিলিপন হয়েছে বা প্রতিলিপন হচ্ছে কার কাছ থেকে? প্রতিলিপন মানে কি হওয়া? কপি হওয়া। তাহলে তুমি আমাকে বলো আজকে আমরা কি তৈরি করতে বসেছি? প্রোটিন তৈরি করার জন্য হচ্ছে প্রথম নির্দেশনা কার কাছ থেকে আসলো? ডিএনএ এর কাছ থেকে নির্দেশনা এসেছে। নির্দেশনা ডিএনএ এর কাছ থেকে এসেছে কার কাছে? ফার্স্টে সেই আরএনএর নাম কি? মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ বার্তা দিচ্ছে, বার্তা দিলে হচ্ছে কোন যন্ত্র এসেছে কাজ করার জন্য আজকে? রাইবোজোম। প্রোটিন তৈরি যন্ত্রের নাম কি? কিন্তু প্রোটিন তৈরি করতে গেলে তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগবে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো কে এনে দিবে? ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ এর হচ্ছে চিত্রটা তুমি বুঝেছো কিভাবে আঁকতে হয়? ট্রান্সফার আরএনএ চিত্রটা হচ্ছে নিচে একটা ত্রিভুজ, নিচে একটা কি থাকলো? ত্রিভুজ, তারপর হচ্ছে উপরে একটা ডান্ডা, এই পাশে একটা হচ্ছে ডানে এক হাত বামে এক হাত, আর হচ্ছে আরেকটা হচ্ছে এক্সট্রা এরকম হচ্ছে অংশ থাকে, আর ওই জায়গাটাই হচ্ছে সে প্রোটিন গুলাকে ধরে ধরে নিয়ে আসে, এই জায়গাটা দিয়ে প্রোটিন গুলাকে ধরে ধরে নিয়ে আসে। ঠিক আছে। আর এমআরএনএ এর সাথে বসার জন্য তার এখানে কিছু হাত রয়েছে, এমআরএনএ এর সাথে বসার জন্য কিছু কি রয়েছে? হাত রয়েছে। প্রোটিন তৈরির প্রক্রিয়া শেষ, খালি চিত্রটা তোমার জন্য একটু কষ্ট করে আঁকা শিখতে হবে। আবার বলছি, প্রোটিন তৈরির নির্দেশনা কার কাছ থেকে আসবে? ডিএনএ প্রোটিন তৈরির নির্দেশনা দিয়েছে। ডিএনএ কি হচ্ছে নিজের রাস্তায় নিয়ে কাজ করবে? ডিএনএ তো অসংখ্য হচ্ছে ছোট ছোট টুকরা রয়েছে, ডিএনএ টুকরাগুলোকে বলে জিন। ডিএনএ টুকরাগুলোকে কি বলে? এক একটা জিন এক একটা প্রোটিন তৈরির নির্দেশনা দেয়। নির্দেশনা যখনই প্রোটিন তৈরি করা লাগবে কোষের জন্য, তখনই সে একটা আরএনএ বানায়, তখনই সে একটা কি বানায়? এই আরএনএটা হচ্ছে তৈরি হওয়ার পরে নিউক্লিয়াসের একটা ছিদ্র পথ আছে যেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়াসের ছিদ্রকে কি বলা হয়? নিউক্লিয়ার রন্ধ্রপথে। এই নিউক্লিয়ার রন্ধ্রপথে আরএনএটা বের হয়ে বাইরে চলে এসেছে, এই আরএনএ কে বলা হয় মেসেঞ্জার আরএনএ। এই আরএনএ কে কি বলা হয়? কোষে মেসেজ দিচ্ছে, এই সবাই চলে আসো, আমি ডিএনএ এর কাছ থেকে শুনে এসেছি আজকে কোষের জন্য এই প্রোটিন তৈরি করা লাগবে। সাথে সাথে রাইবোজোম চলে আসছে, কারণ রাইবোজোম প্রোটিন তৈরি যন্ত্র। রাইবোজোমের কয়টা অংশ আছে? দুইটা। ছোট অংশটা নিচে লাগলো, বড় অংশটা উপরে লাগলো। রাইবোজোম বলছে আমি তো প্রোটিন বানাবো, অ্যামাইনো অ্যাসিড এনে দাও। ওইখানে হাজিরা দিচ্ছে হচ্ছে টিআরএনএ, এই দাঁড়াও আমি অ্যামাইনো অ্যাসিড এনে দেবো। কোষের মধ্যে কই কই অ্যামাইনো অ্যাসিড আছে খুঁজে খুঁজে ধরে ধরে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড গুলো রেখে রেখে আবার হচ্ছে চলে যায় আরেকটা আনার জন্য। তাহলে এভাবে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগতে 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 অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন জোড়া লেগে গেছে তৈরি হয়ে গেল প্রোটিন। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড জোড়া লেগে কি তৈরি হয়ে গেল? এভাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড সংযুক্তির ফলে তৈরি হয়ে গেল প্রোটিন। তুমি তাকাও তো প্রক্রিয়াটা, এখানে ডিএনএ থেকে কি তৈরি হয়েছে? তুমি হ্যাঁ বলো। সব সব বিচ্ছিন্ন হয়ে যাবে যখন কাজ শেষ হয়ে যাবে, একটা একটা করে থেকে যায়, মানে একটা মানে হচ্ছে নতুন যেটা এসেছে সেটা থাকে, পুরাতনটা চলে যায়। মানে হচ্ছে এখানে যেটা নতুন আছে সেটা থাকবে আর পুরাতনটা হচ্ছে চলে যায়। ঠিক আছে। একটা টিআরএনএ এখন এসেছে, আরেকটা টিআরএনএ হচ্ছে নতুন আসবে, আসার আগে হচ্ছে পুরাতনটা চলে যেতে হবে। ঠিক আছে কিনা? তোমার এটা দেখতে মনে যাচ্ছে প্রক্রিয়াটা, আমি তোমাকে একটু দেখাই দিই। প্রশ্নটা না করলে দেখাইতাম না হয়তো। এটা একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছে ডিএনএ এর ভিতরে। ডিএনএ এর ভিতরে মেসেঞ্জার আরএনএটা একটু খেয়াল করে, এটা একটা মেসেঞ্জার আরএনএ ডিএনএ এর ভিতরে তৈরি হয়েছে, তৈরি হয়ে নিউক্লিয়ার রন্ধ্রপথে কোথায় আসতেছে? বাইরে আসতেছে। নিউক্লিয়ার রন্ধ্রপথে কোথায় আসলো? বাইরে আসলো।
নিউক্লিয়ার রন্ধ্রপথের বাইরে আসার পর সংকেত দিচ্ছে, এই আমি প্রোটিন তৈরির জন্য এসেছি, সবাই চলে আসো। সবাই চলে আসতে যখন বলেছে তখন হচ্ছে রাইবোজোম